সকলের প্রতি অনুরোধ থাকবে আমার এই ভিডিওটি SARM এর কর্তৃপক্ষের কাছে এই ভিডিওটি পৌঁছে দিবেন। আমি এদেরকে না এদের পণ্য সম্পর্কে কিছুটা আমি অসন্তুষ্ট। যেমন ওনাদের বান্ডিল করে যে স্কোয়ার বার, সে স্কোয়ার বারের মধ্যে বান্ডিল যেগুলো করে সেগুলোর মধ্যে একটা বান্ডিলের মধ্যে 2 থেকে 3টা বা একটা করে এভাবে স্ক্র্যাপ মালগুলো দিয়ে দেয়। এই যে খাঁড়া যেটা আছে, হ্যাঁ, এটি আসলে ক্রেতা সন্তুষ্টি, কাস্টমার সন্তুষ্টি ব্যবসায়িক একজনের মূল উদ্দেশ্য এবং মূল লক্ষ্য থাকতে হবে। টাকা তো আছেই, টাকা দিয়ে সাশ্রয় আপনার সেটিও দিতে হবে এবং কাস্টমার সন্তুষ্টি সেটি হচ্ছে বড় ব্যাপার। এখন বিষয়টি হচ্ছে এইভাবে যদি হয় তাহলে আমি মনে করি আস্তে আস্তে কিন্তু SARM এর পণ্য থেকে দর্শক বা গ্রাহক মুখ ফিরিয়ে নেবে। কেননা কারণ এই যে এভাবে যদি ডিস্টার্ব থাকে, এই মালগুলো আমরা যখন আনি লোহার দোকান থেকে যখন আনি তখন যদি আমরা যদি এরকম যদি মাল থাকে এগুলো যদি ব্যাগ দিয়ে দিই, রিটার্ন যদি দিয়ে দিই, তাদের সাথে আমাদের সাথে একটি সম্পর্ক বাটা কিংবা টানাফুরি চলে আসে এবং মনোমালিন্য হয়। এর পাশাপাশি আমরা যাদের কাজ করি এবং বিল্ডিং শেষ পর্যায়ে এসে আমাদের হাতে শেষ পর্যায়ে আসে, আমরা যাদের ঘরের জন্য কাজ করি তাদেরকে এরকম আল ব্যক্তি, এরকম স্ক্র্যাপ ব্যক্তি, এরকম এক স্ক্র্যাপ জনিত সেই লোহাটি যদি আমরা দেই তাহলে আমাদের সাথে কাস্টমারের সাথে নিয়মিত কিন্তু বাকবিতণ্ডাটা লেগেই থাকে। তো অতএব আমার দাবি হচ্ছে SARM কর্তৃপক্ষের কাছে আমার দাবি হচ্ছে এটি সংশোধন করুন, না হলে কিন্তু আস্তে আস্তে কিন্তু ক্রেতা আপনাদের কাছ থেকে মুখ ফিরে নেওয়ার সম্ভাবনা থাকবে। আপনি দেখুন এই বারটি দেখুন, এই লোহাটি দেখুন, কোনো প্রকারের এখানে বাবরি নেই, স্ক্র্যাপ নেই, এটাও দেখুন, এরকম একটি আমি কালকে এখানে এক বান্ডিল মাল এনেছিলাম, এক বান্ডিলের মধ্যে একটি পাইছি, এই একটি দুইটি, এটির মধ্যে একটু আছে, এটি একটু কম, এটির মধ্যে আছে একটু কম, কিন্তু কমটা সমস্যা নেই, থাকবে কেন, কিন্তু বেশিটা কিন্তু সমস্যা। কমটা থাকবে কেন? যেমন এগুলোর মধ্যে না, এগুলো কি লোহা না, এগুলোর মধ্যে কি নাই, এগুলো কি লোহা না, বিষয়টা হচ্ছে এখানে। আমি আবারও বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এই ভিডিওটি SARM কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।